আমি কত সুন্দর মাঠ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। বন্ধুরা, অনেকদিন পর, দীর্ঘ প্রতীক্ষার পর আমি আবার ভিডিও করতে শুরু করেছি। কিছু অসুবিধার কারণে আমি ভিডিও একটু স্টপ রেখেছিলাম, তো এবার প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবে। আজ আমি এসেছি বাগডাঙ্গা যে মাঠ, সে বাগডাঙ্গা মাঠে এসেছি। এখানে প্রচুর চারিদিকে আমি দেখাও সরিষা চাষ হচ্ছে। বন্ধুরা, সরিষা চাষ আমাদের মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে হয়। মানে তৈলজাতীয় যে বীজ, সেই বীজের মধ্যে যে সরিষা, সেই সরিষাটা আমাদের এই মুর্শিদাবাদ অঞ্চলে এরকম যদি আমরা আমাদের মুর্শিদাবাদের এই মাঠে যদি আমরা যাই, তাহলে প্রচুর মাঠ পাবো। তাকালে হলুদ, মাঠকে মাঠ হলুদ সরিষা ফুল। তা বন্ধুরা, চলো আমরা এই জায়গাটা ঘুরে দেখাবার। যে আমরা দেখলে যে ভিডিওতে যে আমরা ওই যে রাস্তাগুলা, এই রাস্তাগুলো দেখতে পাবে কত সুন্দর। দেখো কত সুন্দর রাস্তায়। এইসব রাস্তায় যদি আসা হয় মন ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি আমাদের ভিডিওটি। চলো দেখাবা এদিকে কত বড় বড় সরিষা জমি, যতদূর তাকাবে সরিষা। আর মাঝে মধ্যে আছে মটরের চাষ, আমরা যাকে মটরশুঁটি বলি, সেই মটরশুঁটি চাষ এখানে হয়েছে। আর আমি দেখো এখানে বিহেভস, এদিকটাতে মৌমাছি পালন করা হচ্ছে কৃত্রিমভাবে এবং সেখানে মধু সঞ্চয় করা হচ্ছে। এই সরিষার ক্ষেতগুলো যেখানে থাকে তার পাশে এই বিহিপসগুলো তৈরি করা হয়। আমরা একটু এখানে দাঁড়াবো এবং আমরা এই আশপাশটা একটু ঘুরে দেখাবো। তা বন্ধুরা, এসো আমরা এই মাঠে যাব। এদিক দিয়ে একটা রাস্তা আছে, খুব সুন্দরভাবে আমরা নেমে যাব। দেখাবি পড়ো না পিছলে। ওরে বাবা, এটা নালা। এইটা হচ্ছে নালা। নালাটা বর্ষার সময় অনেকটাই পানিতে পূর্ণ হয়ে যায়, অর্থাৎ জলে পূর্ণ হয়ে যায়। আমরা মটরশুঁটি, প্রথমে আমরা যে ক্ষেতটা দেখছি মটরশুঁটি ক্ষেত। অনেকে হয়তো দেখো নি মটরশুঁটি যে ক্ষেত হয় সেটা কেমন হয়। দাও আবির আমাকে ক্যামেরাটা একবার তোমাদের দেখিয়ে দিই ক্লোজ শট নিয়ে। এই যে মটরশুঁটি, এই থকা থকা মটরশুঁটি ধরে আছে। কত সুন্দর লাগছে, কত বড় বড় শুঁটির দানাগুলো হয়েছে। আবির কি হলো? এসো। আবির জানি না কি হলো, আবির আবার গাড়ির ওদিকে গেল।
কি হলো আবির? তা আমরা বন্ধুরা দেখো ওইদিকে অনেকগুলা বক বসে আছে। আমরা এই যে মাঠটা এসেছি, চারিদিকে সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতে ভরপুর। বন্ধুরা আজ দীর্ঘদিন পর একটু বেরিয়ে এসে ভালোই লাগছে। ভিডিও করতে আমার খুব ভালো লাগে, এবং ভিডিও করার যে সময় যে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয় বা বিভিন্ন এলাকায় যেতে হয়, যেগুলো আমরা এমনি এমনিতে যেতে পারি না। আমাদের নিজেদের কাজের ব্যস্ততার জন্য আমরা কিন্তু সেই সব জায়গাতে আমরা যেতে পারি না। একমাত্র এই ভিডিও করছি বলে আমি অনেক জায়গা দেখেছি বা চিনেছি, এবং ভবিষ্যতে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি অনেক জায়গা দেখব এবং তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে নিয়ে যাব। তা বন্ধুরা ভিডিওটি দেখো। আমরা এই সামনে দেখো কত বক, অনেক বক চড়ছে এখানে। আর সামনে যে জমিটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সরিষাগুলো বিশাল বড় বড়, আমার চেয়েও খাড়ায় লম্বা হবে, মোটামুটি 6.5-7 ফুট লম্বা হবে। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু সেটাই হবে। আর এইদিকে দেখো সব সরিষা ক্ষেত, আর এই যে জমি মটরশুঁটি। আবির এসেছো? আবির কি হয়েছিল জানি না, আবির বাইকের কাছে গিয়ে আবার আসলো। তা বন্ধুরা এই যে মাঠটা দেখছো, এই যে বকগুলা কত সুন্দরভাবে উঠছে, দেখতে এক ভালো লাগছে। ওইদিকে কালো কালো কাক না কি জানি না, সরিষা ক্ষেতের ওই পাশটায়, ওইদিকে একবার আমি যেয়ে দেখবো। এরে বাবা কত সুন্দর লাগছে এই যে জমিটা দেখতে, এত সুন্দর প্রকৃতির দৃশ্য, সত্যি অভাবনীয়। আবির একটু ক্যামেরা করো, এত সুন্দর। এই আমি পানিতে পা দিয়েছি, সমস্যা নাই। তা বন্ধুরা দেখো কত সুন্দর এই সরিষা ক্ষেতটা, দেখতে অপূর্ব লাগছে। আবির কত সুন্দর লাগছে, হ্যাঁ, দুদিক সরিষা হলুদ রঙের। হ্যাঁ আচ্ছা, এই যে কত এখানে শালিক বসে আছে, কালো কালো কতগুলি বক। চলে আবির এদিকে দেখো, এই যে কত শালিক বসে, নাকি নাকি পাখি ওগুলো, অনেকগুলো। দেখাও ক্যামেরায় কত পাখি। এই হচ্ছে আমাদের বাংলা, সত্যি বাংলায় পাখির ডাকে আমরা জেগে উঠি, পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখিটাকে জেগে। এই যে সত্যি কবি ঠিকই বলেছিলেন। আর আরও আমরা বলতে পারি এইসব বিষয়গুলো দেখে যে কবি লিখেছিলেন, কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশে যে চলতে গেলে চলতে হেরে দুর্বাকমল। সত্যি আমাদের এদিকে দুর্ব ঘাসের উপর দিয়ে যেমন আমাদের হেঁটে যেতে হয়, তেমনই সবুজ শ্যামল দেখো। আর সরিষা ক্ষেতগুলো এত সুন্দর লাগছে। এদিকে পাম্প হচ্ছে, পানি সেচ দেওয়া হচ্ছে এদিকটায়। আর এই যে আবির দাঁড়াও এখানে খেতে, আবিরের চেয়ে কত লম্বা। হ্যাঁ এসব
পিকনিক করতে সবাই আসে। শিয়ালে দেখো, হ্যাঁ, সব থালা ওইখানটা একটা শিয়াল দাঁড়িয়ে আছে, আপনারা হয়তো খেয়াল করছেন না। শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে শিয়ালটা দেখতে পাচ্ছ, ওটা শিয়াল। ওই দেখেন সামনে শিয়াল আছে দাঁড়িয়ে। আর এদিকে সরিষা খেয়ে যাবে, দেখি দাও, শুধু সরিষা। আমাদের দেশের সরিষা। এখানে একটা পিকনিক স্পট, এখানেও পিকনিক করা হয়। যাদের পিকনিক করার ইচ্ছা আছে এখনও করনি, তারা চলে আসো এই মাঠে, একবার নিরিবিলিতে শান্ত পরিবেশে। আর রাস্তাটা দেখো আমি কত সুন্দর। এইসব রাস্তায় দেখলে মনে হয় যেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তারপরে তো কী হবে, এদিকে একটা পিকনিক স্পট, এদিকটায় কত বক দেখো। ওখানে চাষি ভাইরা চাষের কাজ করছে এবং বক কত। এখানে বাঁধাকপি লোড হচ্ছে, দেখা হবে এই মাঠে বাঁধাকপি লোড হচ্ছে। কত বক। আর ওই জমিটাতে বাঁধাকপি কাটছে। বাঁধাকপির দাম বা ফুলকপির দাম আমাদের এখানে এই মুহূর্তে একবারেই কম, নগণ্য। বাজারে, খুচরো বাজারে যেটা পাওয়া যাচ্ছে 5 টাকা বা 3 টাকা পিস। হ্যাঁ, এদের মানে এই কপি চাষিদের খুবই সমস্যা, ওদের কাটার পয়সা হচ্ছে না। চলো রাস্তার সৌন্দর্য উপভোগ করি। আনন্দনগর 2 কিলোমিটার। এখানে একটা মাটির পাহাড় আর গার্বেজের পাহাড় এখানে আমরা দেখতে পাবো। আমি দেখিয়ে দেবো গার্বেজের পাহাড়টা, কারণ এখানে যত নোংরা আবর্জনা পৌরসভা সব সঞ্চয় করে নিয়েছে এই গার্বেজের এই স্তূপে ফেলা হয়। যত নোংরা আবর্জনা সব এই স্তূপে ফেলা হয়। নোংরার পাহাড়। হ্যাঁ, কত খারাপভাবে এই যে এখানে একটা সবসময় জেসিবি থাকে, আজ আছে কিনা আমি বলতে পারছি না। এখানে শিয়াল আছে মেলা। হ্যাঁ, তারা এই ব্যাগ চালায়। কত সুন্দর জিগজ্যাগ রাস্তা। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে, সাইলেন্স। মধুমাছি চা ভাবে বক্স তৈরি করে করে যে মৌমাছি পালন এবং এখানে যে মধু সংগ্রহ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে বক্সের ভেতর থেকে মধুমাছিগুলো, প্রচুর মধুমাছি বেরিয়ে আসছে দেখো। পালিয়েছো? এইভাবেই কৃত্রিমভাবে বক্স তৈরি করে মধুমাছি পালন করা হয় এবং সেখানে মধু সংগ্রহ করা হয়।
তো গাইজ এই পর্যন্ত আমাদের ভিডিও আজকে নাকি আবির আজকে এই পর্যন্ত আমরা ভিডিও করলাম শুট, আবার নেক্সট ভিডিও নিয়ে সুন্দর একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টিপে দেবে, যাতে নতুন একটা ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, বাই বাই, টাটা।